আলাইকুম ভিউয়ার্স, প্রথমেই জানিয়ে দেবো এক্সক্লুসিভ কিছু সংবাদ শিরোনাম। প্রথমেই জানতে পারবেন এবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শেখ হাসিনাকে নিয়ে কড়া হুঁশিয়ারি বার্তা দিলেন। রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা। এবার দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে, তা না হলে দেশের মানুষ শান্তি পাবে না, এমন বার্তা দিয়েছেন। আরও কি কি তথ্য দিলেন এই শেখ হাসিনা সরকারকে নিয়ে, আরও কি কি বিষয় তুলে ধরেছেন এই শেখ হাসিনাকে নিয়ে, তা জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে। এরপর তুলে ধরবো জামায়াত কিন্তু এবার আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। রাজনৈতিকভাবে যারা জুলুম নির্যাতন করেছে তাদের ক্ষমা করে দিয়েছি, এমন বার্তা দিয়েছে জামায়াতের আমির। তবে এই বিষয়টা নিয়ে কিন্তু ব্যাপক মানুষ বিরোধিতাও করছে। আরও কি কি বিষয় উঠে আসছে এই বিষয়টি নিয়ে এবং বিস্তারিত বিষয়ে জানতে পারবেন তিনি আরও কি কি বিষয় তুলে ধরেছেন আওয়ামী লীগকে নিয়ে। এবং সবশেষে আপনাদের মাঝে জানিয়ে দেব এবার পদত্যাগী নির্বাচন কমিশনারের বিচার চাইলেন মিস্টার ফয়জুল করিম। কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছে, তাদেরকে পদত্যাগ করলে হবে না, বিচারের আওতায় আনতে হবে। সেই সাথে আরও জানতে পারবেন দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য অন্যতম দায়ী এই নির্বাচন কমিশন, তাদেরও বিচার চাইলেন তিনি। আরও কি কি বিষয় বলেছেন এই জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি। হঠাৎ করে কিন্তু এবার নড়েচড়ে বসেছে ডক্টর ইউনূস। তিনি এবার সরকারকে সরাসরি হুঁশিয়ারি বার্তা দিয়ে বসেছেন, দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে, তা না হলে দেশের মানুষ শান্তি পাবে না, এমন বার্তা দিয়েছেন। দায়িত্বে নেওয়ার পর প্রথমবারের মতো শেখ হাসিনা সম্পর্কে বিদেশি গণমাধ্যমে মন্তব্য করেছে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ফেরত যাওয়ার আগ পর্যন্ত যদি ভারত থেকে শেখ হাসিনা রাখতে চায় তাহলে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। ভারতে বসে শেখ হাসিনার দেওয়ার রাজনৈতিক মন্তব্যগুলো বন্ধুসুলভ নয় বলেও তিনি উল্লেখ করেন। ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে রেখে দিতে চাইলে তাকে চুপ থাকতে হবে যতক্ষণ না বাংলাদেশ তাকে ফেরত চায়। ভারতে আর অবস্থান নিয়ে কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, কারণ আমরা তাকে বিচারের আওতায় আনতে চাই। মাঝে মাঝে তিনি কথাও বলছেন যা সমস্যা তৈরি করেছে। যদি তিনি চুপ থাকতেন সাধারণ মানুষ তাকে ভুলে যেত, কিন্তু ভারতে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন যা কারণেই পছন্দ হচ্ছে না। সম্প্রতি দেশের সংখ্যালঘুদের হিন্দুদের উপর কথিত হামলার ঘটনাটি নিয়ে মুখ খুলেছেন এবং এ নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গেও ডক্টর ইউনূস বলেছেন, সংখ্যালঘুদের পরিস্থিতি বড় করে উত্থাপন করার বিষয়টি কেবল একটি অজুহাত। তিনি আরও উল্লেখ করেন যে আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলো ইসলামপন্থী এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আফগানিস্তানে পরিণত হবে। দিল্লিকে এই ধরনের পরিবর্তন থেকেও বেরিয়ে আসতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাই ডক্টর মোহাম্মদ ইউনূস মূলত গত 13 আগস্ট হাসিনার দেয়া বিবৃতির কথা বোঝাতে চেয়েছেন। সেই বিবৃতি বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের তদন্ত চিহ্নিত শাস্তির আওতায় আনার দাবিও জানিয়েছিল শেখ হাসিনা। ডক্টর ইউনূস বলে, এটি আমাদের জন্য, ভারতের জন্য ভালো নয়, এতে অস্বস্তি তৈরি হচ্ছে। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ত্যাগ করে ভারতে পালিয়ে যান। প্রায় 4 সপ্তাহ ধরে ভারতে অবস্থান বাংলাদেশের রাজনীতির অঙ্গনে জল্পনা কল্পনা বেরিয়েছে। ভারতের প্রতি বাংলাদেশ অবস্থান জানানো হয়েছে কিনা জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি মৌখিকভাবে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে হাসিনাকে চুপ থাকতে হবে। তিনি বলেন, সবাই একটু বুঝতে পারছে, আমাদের দেশ দৃঢ়ভাবে বলছে যে তারা চুপ থাকা উচিত। এটি আমাদের প্রতি একটি অভূতপূর্ণ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং তিনি সেখান থেকে প্রচার চালাচ্ছেন। এমন নয় যে তিনি স্বাভাবিকভাবে সেখানে গেছেন, গণঅভ্যুত্থান ও জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন, এমনটা বলেন ইউনূস। এবার আসে হঠাৎ করে কেন জামায়াত আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো। রাজনৈতিকভাবে যারা জুলুম নির্যাতন করেছে তাদের ক্ষমা করে দিয়েছি, কেন এমন তথ্য দিল? প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না উল্লেখ করে জামাতের আমির বলেন, তিনি জানিয়েছেন রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে তাদের আমরা ক্ষমা করে দিয়েছি। 3রা সেপ্টেম্বর দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরে আয়োজিত সিনিয়র জামায়াতের বীর সাংবাদিকদের এক মতবিনিময় সময় প্রধান অতিথির বক্তব্যে তথ্য দেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী, তবে কোনো ভিকটিম বা ভিকটিমের পরিবার যদি আইনের আশ্রয় নেয় তাহলে আমরা তাদের সহযোগিতা করব, তবে দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নিব না। আমরা আদর্শ ডেমোক্রেটিসে বিশ্বাসী, আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মত স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা। এই নেতা বলেন, বিগত 15.5 বছরের জুলুম নির্যাতনের কারণে আমরা আমাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি, গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি। অথচ শুধু মানুষ নয়, আল্লাহর সকল সৃষ্টির সম্মান করা আমাদের দায়িত্ব। মানুষ সৃষ্টির সেরা, মানুষের কল্যাণের জন্য সবকিছু সৃষ্টি হয়েছে, তাই
মন্দরে বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমাদের আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই। জাতীয় স্বার্থে আমাদের দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয় ঐক্যবদ্ধ হলে পুরো বিষয় আমাদের সম্মানের আসনে প্রতিষ্ঠিত করবে। আর দেশের সব নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতে হলে গণমাধ্যম কর্মী সহ রাজনীতিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাছাড়াও তিনি বলেন, পরিষদ ও ঢাকা মহানগর উত্তর আমির এই মোহাম্মদ সেলিমুদ্দিন বলেন, ছাত্র জনতা যুগপৎ আন্দোলনের উদ্দেশ্য ছিল সমাজ সব পর্যায়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা। তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমাদের দেশের গণমাধ্যমরা জাস্টিস থেকে বঞ্চিত। তারা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারে না, কর্তৃপক্ষের তাদের ওয়েজ বোর্ডে দেয় না, ফলে তাদের পরিবার পরিজন নিয়ে মানবতার জীবনযাপন করতে হয়। দলটির কেন্দ্রীয় পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের পরিচালনা সভায় আরও উপস্থিত ছিলেন অনেকেই, এবং এখান থেকে তাদেরকে সাধারণ ক্ষমতা ঘোষণা করা হয়। এবং সবশেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি, মিস্টার ফয়জুল করিম কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, পদত্যাগী নির্বাচন কমিশনের বিচার করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরিয়ার নাইবে আমির মুফতি ফয়জুল করিম চরমনায় তিনি প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের পদত্যাগ প্রসঙ্গে বলেছেন, পদত্যাগ নির্বাচন কমিশনের বিচার করতে হবে। আমি বলছি, অবৈধ নির্বাচনের মূল হোতা নুরুল হুদা কমিশনের বিচার না করতে পারলেও তার কবরে ঝাড়ু ঝুলিয়ে বিচার করতে হবে। 5ই সেপ্টেম্বর দুপুরে এক অনুষ্ঠানে এমন তথ্য দেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার মিলনতে আগামী বাংলাদেশের যুব সমাজের প্রত্যাশা শীর্ষ গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। সেখানে মুফতি ফয়জুল করিম বলেন, বিগত বাংলাদেশে কেমন ছিল এর উপর নির্ভর করে আগামী বাংলাদেশ কেমন হবে। গণতন্ত্রের বিষয়ে শেখ হাসিনা যত কথা বলেছে তার চেয়ে ভালো কথা তেমন কেউ বলেনি। এখন মূল কথা হচ্ছে নীতি ও আদর্শ। সুপ্রিম কোর্টের সম্পূর্ণ বেঞ্চ সরকার পরিবর্তনের পরে পদত্যাগের করাকে আপনি কি ভাবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ দায়িত্বশীল পদত্যাগ করার কি বলা যাবে? অতীতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বিএনপিকে যদি ক্ষমতায় আনা হয় তবে আরও নতুন বাংলাদেশ কেমন হবে? 5ই আগস্টের পর যে চাঁদাবাজি দখলদারিত্ব চালিয়ে যাওয়ার ক্ষমতার আমলে কি হবে? দেশের সর্বত্র দুর্নীতি নিমেছ। তিনি বলেন, বাংলাদেশের ব্যাংকের গভর্নর ভাষ্য অনুযায়ী যে এমন অর্থনৈতিক বিশৃঙ্খলা আর হয়নি। ইসলামে আসলে সকল অধিকার প্রতিষ্ঠিত, ধর্মবর্ণ নির্বিশেষে নিচের থেকে উপরের পর্যায়ে মানুষের অধিকার ও নিরাপত্তাও থাকবে। রুহুল কবির রিজভী কিন্তু একই তথ্য দিয়েছে। দেশের গণতন্ত্র ধ্বংসের জন্য অন্যতম দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুর রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্য দায়ী তাদের মধ্যে অন্যতম নির্বাচন কমিশন। এই সময় তিনি সংবিধান ব্যবস্থাপনা লঙ্ঘন করার জন্য যারা দায়ী তাদের আইনের মাধ্যমে বিচারের জানানো দাবি। 5ই সেপ্টেম্বর রাজধানীর নয়াপল্টনে নিয়ে তথ্য দেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, এক ভয়াবহ দানবের পতন হয়েছে পৃথিবী কাঁপানো শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। এই আন্দোলনের ধারাবাহিকতা চালিয়ে আসছে বিএনপি। 20 দলীয় জোটেও সমমাননা জোটগুলো। 5ই আগস্টে একটি পটভূমির মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তাছাড়াও অনেক বিষয় তুলে ধরে ব্যাপক সমালোচনা করে সরকার শেখ হাসিনা সরকারের। তাছাড়াও গণহত্যায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনী সহ জড়িত অবশ্যই বিচার করতে হবে। এখন সকল অফিস আদালত শেখ হাসিনার প্রেতাত্মারা রয়েছে বলে মন্তব্য করে এই রুহুল কবির রিজভী।